ওই আমেরিকা দেশের এক মহিলা, খ্রিস্টান ধর্মের মেয়ে, মেয়েটার নাম হলো লরেন বুথ। ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা বলল আমি কোরআনের ভুলবার করব। মুসলমানরা কোরআন নিয়ে গর্ব করে, ওরা বলে কোরআনে কোনো ভুল নাই। খ্রিস্টান ধর্মের পাদ্রীরা বলল এ লরেন বুথ, তুমি যদি কোরআনের ভুলবার করতে পারো মাথায় নিয়ে নাচবো, তোমারে মুসলমানদের নাম নিশানা মুছে যাবে। খ্রিস্টান ধর্মের ওই মেয়েটা কোরআন বাম হাতে নিল, ন্যাংটা পোশাক পরলো, ক্যামেরার সামনে দাঁড়াইয়ে গেল, ক্যামেরার সামনে দাঁড়াইয়ে বলেছিল এ সাংবাদিকরা দেশ বিদেশে প্রচার করে দাও। সাংবাদিকরা প্রচার করলো। আরে ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআন পড়তে শুরু করলো। 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 6 মাস কোরআন পড়ে, 2 বছর কোরআন পড়ে। ওই মেয়েটা 2 বছর কোরআনটা পড়ার পরে মাথা ঢাকা দিয়ে, চেহারা ঢাকা দিয়ে কোরআনটা বুকে আঁকড়ে নিয়ে চিৎকার করে বলেছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাংবাদিকরা বলল যে ম্যাডাম, কোরআনের ভুল বার করতে গিয়ে আপনি কলেমাটা পড়লেন কেন? খ্রিস্টান ধর্মের মেয়ে বলল এই কোরআনটা আমি 2 বছর পড়লাম। খ্রিস্টান ধর্মের মেয়েটা বলল 2 বছর আমি কোরআনটা রিসার্চ করে 2 বছরে আমি 52 বার কোরআন তেলাওয়াত করলাম। কতবার? 52 বার। এ মা, এ বোন আমার, তোমরাও তো ঘরে কোরআন একটু পড়তে পারো, বলো তোমরাও তো ছেলে মেয়েগুলোকে কোলে বসিয়ে কোরআনটা পড়তে পারো। হ্যাঁ, রাত দিন তো তোমরা হিন্দি গান সিরিয়াল দেখছো। হ্যাঁ, দেখেননি যখন আমরা ছেলেদের বিয়ে টিয়ে দিই, ছেলের বাপরা যখন জিজ্ঞাসা করে বিয়ান তোমার মেয়ে নামাজ কোরআন জানে, তোমার মেয়ে নামাজ কোরআন জানে, তখন আপনার বিয়ান সেদিন বলেছিল আমার মেয়ে বছরে 16 বার খতম দেয় আর নামাজে পাটি থেকে উঠছে না বাপু। 8 বছর সংসার করছে, কোরআনও পড়ে না, নামাজও পড়ে না। কি বলছে বলো? এখনকার মা বোনরা জানে যে স্বামীগুলো কি করে বশ করতে হয়। আগেকার সিস্টেম এত ছিল না, ভাই ভাই মিল ছিল, বয়ে বয়ে মিল ছিল। এখন সেই মিল ভালোবাসা আছে বাবা? আমাকে এক মহিলা বলেছিল হুজুর 4টে দেশি মুরগির ডিম নিয়ে এসেছি, আমাদের বাজ পড়াটা না আমার কথা শোনে না। মানে বাজ পড়া মানে আমার স্বামী গো, আমার স্বামী তাবিজ দিয়ে বশ করে দাও তো। হ্যাঁ, দেখবেন মৌলভী সাহেবদের কাছে আসে এরকম সুযোগ, প্রায় আসে। তা আমি চিন্তা করলাম যে সংসারে মেয়েদের কথা চলে বেশি ওই সংসারে আগুন জ্বলে বেশি। কি গো? যে সংসারে মেয়েদের কথা কম সেই সংসারে শান্তি আছে, সুখ আছে, স্বামী স্ত্রী মিল ভালোবাসা আছে। তা তাবিজ যদি দিতে হয় মেয়েদের মুখ বন্ধ করা তাবিজ দাও। কি বন্ধ করা? এই দেখেন একটা কাগজ না এইখানে, দেন তো কাগজটা একবার। এই দেখেন। তা আমি বললাম বোন আমার, তো তাবিজ একটা দেবো আমি। এই তাবিজ এইভাবে মোড়ানোর পরে আমি বললাম স্বামী যখন মাঠঘাট করে বাড়ি ফিরবে তখন ছুটে গিয়ে তুমি বিবি তো, স্বামীকে গিয়ে বলবে আসসালামু আলাইকুম, দিয়ে তাবিজটা এর দাঁতে করে টিপে ধরে থাকবে। যতক্ষণ স্বামী থাকবে ততক্ষণ মুখে তোমার তাবিজ থাকবে, এর তাবিজ যেন খুলবে না। আমি তো জানি তাবিজে কিছুই লিখি নাই, শুধু কাগজের উপর মুড়িয়ে দিয়েছি। তা আমাকে বলছে হুজুর বালিশে রাখলে হবে না? আমি বালিশে রেখেছিস না? 7 বার রেখেছি, কাজ হয়নি। আমি এবার কাজ হবে, ফেল হবে না, যা। তা বলছে হুজুর ঠিক আছে মুখেই রাখবো। স্বামী যখনই বাড়ি আসে তখনই মুখের ভেতর তাবিজ রাখে। 40 দিন পর আমাকে ফোন করে বলছে হুজুর আপনি তো পীর সাহেব। মানে কি করে বুঝলি আমি পীর সাহেব? বলে আপনার তাবিজে বিরাট কাজ, স্বামী আর অশান্তি করে না। করবে কি করে? তোর তো মুখ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারছেন না? হে বাবা, মা বোনটা বলছে কি মাল নিয়ে এসছে। এ বাবাজিরা ভাইরা আমার, এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা বলল 52 বার 2 বছরে আমি কোরআনটা তেলাওয়াত করে দিলাম। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার,
খ্রিস্টান ধর্মের মেয়েটা 2 বছরে 52 বার কোরআন তেলাওয়াত করলো। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ম্যাডাম আপনি যে 2 বছরে 52 বার কোরআনটা পড়লেন, বলেন তো ম্যাডাম কেন আপনি এতবার কোরআন বললেন? আপনি তো কোরআনকে অপমান করতে চেয়েছিলেন। খ্রিস্টান ধর্মের মেয়ে বলেছিল, এই কোরআনটা 1 বার পড়লাম, 4 বার পড়লাম, 5 বার পড়লাম, কোরআনে যখন ভুল পেলাম না। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা লরেন বুথ বলল, আমি এই কোরআনটা 2 বছরে 52 বার তেলাওয়াত করলাম, এই কোরআন পড়ে পড়ে জানতে পারলাম এক আল্লাহর মতো আল্লাহ নাই, আর নবীর মতো এমন নেতা আর কেউ পাবে না, কোরআনের মতো এমন কিতাব আর হবে না, জমজমের পানির মতো এই রকম পানি আর মিলবে না, তাই তো দেরি করতে পারলাম না, কোরআনটা বুকে নিয়ে চিৎকার করে পড়ে নিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মহিলা কাল খ্রিস্টান ছিল, আজ মাথায় কাপড় নিল, কোরআন তেলাওয়াত করে, 5 বেলা নামাজ পড়ে। এ মা বলো তুমি কেন পারবে না? তোমার মতো মহিলা আপনার এই সমাজে কত মহিলা আছে 5 বেলা নামাজ পড়ে, পর্দাশীলাই চলে রে মা। এ মা তারা স্বামীর সেবা করে, ছেলে মেয়েকে স্নেহভরা ভালোবাসা দেয়। এ মা তুমি কেন পারবে না? তোমার তো 2-3 সন্তানের মা, তুমি বড় পীরের মা একজন মা, খাজা বাবার মা একজন মা, আমারও মা একজন মা। তোমাদের কি মনে মনে হয় না 4-5টা সন্তান, একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলেমে দ্বীন হয়, এ মা তুমি মারা যাবে, কবরে শুয়ে শুয়ে জান্নাতি হাওয়া পাবে, জান্নাতি মেওয়া পাবে। এ মা না না, আমি বলি নাই আমার মতো আলেম বানাও, আমার মতো হাফেজ বানাও না রে মা, ছেলেকে মাস্টার বানাও, ছেলেকে ডাক্তার বানাও, ছেলেকে প্রফেসর বানাও, ছেলেকে এমকম বিকম করাও। তবে তোমার ছেলে যেন বেয়াদব না হয়ে যায়, তোমার আমার ছেলে মেয়ে যেন কোরআন পড়নেওয়ালা সন্তান হয়। কোরআন পড়নেওয়ালা যদি সন্তান হয়, এই ছেলের কারণে বাপ মা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পাবে। কি গো মুসলমান, প্রথম ওয়াজ এবার মনে রাখেন, পৃথিবীর জমিনে মার খাচ্ছে কারা? কারা মার খাচ্ছে? মুসলমান। আল্লাহর কালাম বলে, আমি মহান মালিকের 2 ঘোষণা, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই 2 সম্পদ যেন ছাড়বি না, কালো হও কিংবা ফর্সা, গরিব হও কিংবা ধনী, ছোট হও কিংবা বড়, পুরুষ হও কিংবা মহিলা। 1 নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর হলো কালামুল্লাহ। এই কালামকে বুকে আঁকড়ে ধরো, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও, ওই রাসূলকে কোনোদিন ভুলে যাইও না।